নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? দেবযানীস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে বানিয়েছিলাম গাজরের চষির পায়েস। চষি তো আপনারা অনেক রকমই খেয়েছেন, কিন্তু গাজরের চষি খেয়েছেন কি? রেসিপিটা ভীষণ সিম্পল আর খুবই ভালো। রেসিপিটা শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করবেন আর একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে চলুন রেসিপিটা দেখে নিন। এখানে আমি নিয়ে নিয়েছি ৭৫০ ml মতো দুধ। এই দুধটাকে আগে প্রথমে ঘন করে নিতে হবে। এটাকে প্রথমে হাই ফ্লেমে আমি একবার ভালো করে ফুটিয়ে নিচ্ছি যাতে তলায় লেগে না যায়। ততক্ষণে এখানে একটা গাজরের পেস্ট বানিয়ে নিচ্ছি। এখানে আমি একটা গোটা গাজর ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি ২৫ গ্রাম মতো গ্রেটেড খোয়া ক্ষীর। আর এখানে ২ টেবিল স্পুন মতো দুধ দিয়ে এটাকে ভালো করে বেটে নেব। এখানে দেখুন বাটা হয়ে গেছে, একদম মিহি করে বেটে নিয়েছি। এখানে দুধটা কিন্তু অলরেডি ফুটে গেছে। এটাকে অন্য আরেকটা গ্যাসে বসিয়ে একদম ঘন করে নেব। এবার আরেকটা প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ১ টেবিল স্পুন মতো ঘি। ঘিটা গরম হলে এখানে যে গাজরের পেস্টটা বানিয়েছিলাম সেটা ঢেলে দিলাম। আর মিক্সিং জারের মধ্যে একটু দুধ দিয়ে যেটুকুনি ছিল সেটাকেও এর মধ্যে ঢেলে দিলাম। এবার এটাকে ভালো করে অন্তত ২-৩ মিনিট এভাবেই নাড়তে থাকতে হবে যতক্ষণ না গাজরের যে কাঁচা গন্ধটা আছে সেটা চলে যাচ্ছে। এবার এখানে দেখুন মিনিট ২-৩ বাদে এটা কিন্তু ভালো মতো হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি ১/২ কাপ পরিমাণ সুজি। আর এখানে দিয়ে দিচ্ছি ১ কাপ দুধ। এটাকে ভালো করে এবার মিশিয়ে নেব। এটাকে কিন্তু সঙ্গে সঙ্গে মেশাতে হবে, নাহলে কিন্তু সুজিটা ডেলা পাকিয়ে যেতে পারে। এখানে আমি দিয়ে দিচ্ছি ২ টেবিল স্পুন মতো গুঁড়ো দুধ। এটাকেও এর সাথে ভালো করে মিশিয়ে নেব। এই গুঁড়ো দুধটা দেওয়ার জন্য এটার থিকনেসটাও বাড়বে, প্লাস এটা কিন্তু খেতেও অনেক বেশি টেস্টি হবে। এটাকে এভাবে নাড়িয়ে চাড়িয়ে শুকিয়ে নিতে হবে। তার আগে এখানে আমি দিয়ে দিচ্ছি ১/২ কাপের একটু কম চিনি। চিনিটাও এখানে ভালো করে মিশিয়ে নেব। চিনিটা দেওয়ার পর কিন্তু এখানে একটু জল ছাড়বে। তারপর এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে একদম শুকিয়ে নিতে হবে। এখানে আমি ১ চামচ পরিমাণ ঘি এখানে অ্যাড করছি। এই ঘিটা দেওয়ার জন্য এটার টেক্সচারটা একটু ভালো হবে, প্লাস একটা সুন্দর গন্ধও আসবে। এবার এটাকে এভাবে নাড়িয়ে নাড়িয়ে একদম শুকিয়ে নেব, যতক্ষণ না এটা একটা ডো টাইপ তৈরি হচ্ছে। এটা দেখুন, এটা কিন্তু একদম হয়ে গেছে। এটা প্যান ছেড়ে দিচ্ছে। এরকমই কিন্তু একটা কনসিস্টেন্সি আমাদের দরকার। এবার এটাকে আমি মিনিট ৫-৭ এর জন্য একটু ঢেকে রেখে দেবো। এখানে দুধটা কিন্তু বেশ ভালো মতো ঘন হয়ে গেছে। এর থেকে বেশি ঘন করব না। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি ২ টেবিল স্পুন মতো একটু গুঁড়ো দুধ। এতে এটা তাড়াতাড়ি ঘনও হয়ে যাবে আর এটার টেস্টটাও বাড়বে। এটাকে আরেকটুও ঘন করে নেব য যতক্ষণ না এই গুঁড়ো দুধটা ভালো মতো মিশে একটু টেক্সচারটা চেঞ্জ হচ্ছে। এবার এটা দেখুন, এটা কিন্তু হালকা গরম আছে, তবে এটা কিন্তু একটু গরম অবস্থাতেই আমাদের চষিটা তৈরি করতে হবে। না হলে কিন্তু চষিটা ভালো মতো তৈরি করা যাবে না, যেহেতু এটার মধ্যে সুজি দেওয়া আছে। বেশি হার্ড হয়ে গেলে চষিটা তৈরি করতে অসুবিধা হবে। হাতের মধ্যে একটুখানি আমি ঘি লাগিয়ে নিয়েছি। এবার ঠিক এভাবে, যেভাবে চষি তৈরি করে সেভাবে ছোট্ট ছোট্ট করে বল নিয়ে এভাবে সবকটা তৈরি করে নেব। এরকমভাবে তৈরি করে নিতে হবে। তবে নরমাল চষির যা সাইজ হয় তার থেকে আমি এখানে একটু বড় রাখছি, যেহেতু এটা গাজর দিয়ে তৈরি। এটার টেক্সচারটা কিন্তু একদম নরম হবে। নরমাল চষি যেগুলো চাল দিয়ে তৈরি হয় সেটা কিন্তু দুধে পড়ার পর শক্ত হয়ে যায়, বাট এটা কিন্তু নরম হয়ে যাবে। সেই জন্য সাইজটা একটু বড় রাখতে হবে। এভাবে আমি সবকটা তৈরি করে নেব। এখানে দেখুন সবকটা তৈরি হয়ে গেছে। এবার এখানে দুধটাও বেশ ভালো মতো ঘন হয়ে গেছে। এখানে আমি দিয়ে দেব
একটুখানি খেজুরের গুড়, আজকে এটা কিন্তু খেজুরের গুড় দিয়ে করব। এটাকে ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে নেব। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। এটা দেওয়ার কারণ হচ্ছে অনেক সময় গুড় দিলে দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে, চিনিটা দিলে কিন্তু আর কাটে না। এটা দেখুন ভালো মতো ঠিক হয়ে গেছে, এর থেকে বেশি ঘন আর করব না। এবার এই গাজরের চষিগুলো এর মধ্যে ছেড়ে দেব। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে জাস্ট একবার একটু ফুটিয়েই কিন্তু এটা নামিয়ে দেব। খুব বেশিক্ষণ কিন্তু এটা ফোটানো যাবে না, তাহলে কিন্তু চষিগুলো নরম হয়ে ভেঙে যেতে পারে। এটা কিন্তু ফুটে গেছে, ব্যাস এটা একদম সার্ভ করে দিয়েছি। নিন, খুব সহজেই তৈরি হয়ে গেল। আশা করি আজকের রেসিপিটা ভালো লেগেছে। একদমই অন্যরকম একটা রেসিপি। আপনারা দেখুন টেক্সচারটা দেখেও বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে, আর একদমই সফট একটা টেক্সচার কিন্তু এসছে। আশা করি রেসিপিটা ভালো লেগেছে। অবশ্যই একবার বানাবেন আর আমাকে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। ধন্যবাদ।